চলুন আজ আমরা টাইটানিকের সেই অমর প্রেম কাহিনীর গভীরে ডুব দিই। একটা এমন ভালোবাসার গল্প যা ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক দুর্ঘটনার পটভূমিতে তৈরি হয়েছিল। আচ্ছা, একবার ভাবুন তো, যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসার গল্পটা মাত্র কয়েকদিনের জন্য হয়, কিন্তু সেটা চিরকাল বেঁচে থাকে। ঠিক এই প্রশ্নটাই কিন্তু এই গল্পের একেবারে কেন্দ্রে। এটা শুধু ভালোবাসার গল্প না, এটা ত্যাগ আর এমন একটা প্রতিশ্রুতির গল্প যা সময়কেও হার মানিয়ে দিয়েছে। গল্পের শুরুটা কিন্তু ১৯১২ সালের নয়, না, আমরা চলে যাব অনেকগুলো বছর পর, ঠিক ৮৪ বছর পর, ১৯৯৬ সালে, উত্তর আটলান্টিক মহাসাগরের সেই বরফ শীতল জলের গভীরে, যেখানে একটা নতুন রহস্যের খোঁজ পাওয়া যায়। সেখানে একদল অভিযাত্রী টাইটানিকের ধ্বংসাবশেষের মধ্যে কি খুঁজছিল জানেন? একটা কিংবদন্তির মতো নীল হীরা, নাম তার হার্ট অব দি ওশান। সবার ধারণা ছিল ওই হীরাটা জাহাজের সাথেই সমুদ্রের তলায় হারিয়ে গেছে। কিন্তু তারা হীরাটা খুঁজে পেল না, তার বদলে খুঁজে পেল একটা সিন্দুক। আর সেই সিন্দুকের ভেতরে যা ছিল তা হীরার চেয়েও অনেক বেশি দামি। কি ছিল? একটা ছবি, যা এত বছর পরেও একদম নিখুঁত অবস্থায় ছিল। আর এই ছবিটাই তাদের পৌঁছে দেয় রোজ নামের এক বৃদ্ধার কাছে, যার বয়স ১০০ পেরিয়েছে। তিনি যখন ছবিটা দেখেন, তিনি বলেন, ছবির এই মেয়েটা আর কেউ নয়, তিনি। আর তারপর তিনি তার জীবনের সেই গল্পটা বলতে শুরু করেন, যা এতদিন কেউ জানত না। তো রোজের মুখ থেকেই আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই সেই ১৯১২ সালে। সেই সময়ে যখন স্বপ্নের জাহাজ টাইটানিক তার প্রথম আর শেষ যাত্রার জন্য রওনা হয়েছিল। এই যে বিশাল বিলাসবহুল জাহাজটা, এর ভেতরে কিন্তু দুটো আলাদা দুনিয়া ছিল। সমাজটা যেন একেবারে দুটো ভাগে ভাগ করা। একদিকে ছিল ধনীদের প্রাচুর্য, আর অন্যদিকে ছিল সাধারণ মানুষের স্বপ্ন আর আশা। প্রথম শ্রেণীতে ছিল মাত্র ১৭ বছরের রোজ, যে তার উঁচু সমাজের নিয়মকানুনের সোনালি খাঁচায় বন্দী ছিল। আর ঠিক তার উল্টো দিকে তৃতীয় শ্রেণীতে ছিল জ্যাক ডসন, একজন ভবঘুরে স্বাধীন শিল্পী, যার কাছে সম্বল বলতে ছিল শুধু তার আঁকার খাতাটা। রোজ তার জীবনে এতটাই হতাশ হয়ে পড়েছিল যে সে তার জীবনটাকেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই জাহাজের একেবারে পেছনের দিকে তার সাথে একজনের দেখা হয়, যে সাক্ষাৎটা তার ভাগ্যকেই বদলে দেয়। জ্যাক রোজকে বাঁচায়, আর সেখান থেকেই শুরু হয় তাদের অসম নিষিদ্ধ ভালোবাসার গল্প। জ্যাক রোজকে এমন একটা জগতের সাথে পরিচয় করিয়ে দেয় যা সে কখনো দেখেনি। একটা জগৎ যেখানে কোনো নিয়ম নেই, আছে শুধু মন খুলে বাঁচার আনন্দ আর অপুরন্ত আবেগ। আর তারপর আসে সেই আইকনিক মুহূর্তটা, জাহাজের একেবারে সামনে দাঁড়িয়ে জ্যাক রোজকে যেন উড়তে শেখায়। রোজ জীবনে প্রথমবার অনুভব করে যে সে সত্যিই বেঁচে আছে, আর এই মুহূর্তটায় তাদের সম্পর্কটাকে আরও মজবুত করে তোলে। রোজ জ্যাককে বলে তার একটা ছবি আঁকতে, যেখানে সে শুধু হার্ট অফ দি ওশান হীরাটা পড়ে থাকবে। এই ছবিটা ছিল রোজের ভেতরে সেই মুক্ত আত্মার প্রতীক, যাকে একমাত্র জ্যাকই চিনতে পেরেছিল। কিন্তু স্বাভাবিকভাবেই তাদের এই ভালোবাসা রোজের অহংকারী বাগদত্তা ক্যালকে ভীষণভাবে হিংসায় জ্বালিয়ে দিচ্ছিল। আর সেই হিংসার বশেই ক্যাল একটা ভয়ঙ্কর চাল চালে। সে ওই দামি হীরাটা চুরির মিথ্যে অপবাদ দিয়ে জ্যাককে ফাঁসিয়ে দেয়। আর ঠিক যখন আসল বিপদটা ঘনিয়ে আসছে, তখন জ্যাককে জাহাজের নিচের তলায় আটকে রাখা হয়। গভীর রাতে টাইটানিক একটা বিশাল আইসবার্গের সাথে ধাক্কা খায়। প্রথমে কেউ বিপদটা বুঝতেই পারেনি, কিন্তু সবার অগোচরে যে জাহাজকে বলা হতো আনসিঙ্কেবল বা অডুবন্ত, সেই জাহাজেই হু হু করে জল ঢুকতে শুরু করে দিয়েছিল। যখন সবাই বুঝতে পারল যে কি ঘটতে চলেছে, তখন আর কিচ্ছু করার ছিল না। একটা শান্ত সুন্দর সমুদ্রযাত্রা মুহূর্তের মধ্যে বদলে গেল এক ভয়ঙ্কর বিশৃঙ্খলায়, জীবন বাঁচানোর এক মরিয়া লড়াইয়ে। রোজ কিন্তু জ্যাককে ছাড়া লাইফ বোটে উঠতে রাজি হয় না। সে তার নিশ্চিত বাঁচার সুযোগ ছেড়ে দিয়ে ডুবে যেতে থাকা জাহাজের মধ্যে জ্যাককে খুঁজে বের করার জন্য নিজের জীবনকে বাজি রাখে। দুজনে মিলে সেই ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যে দিয়ে লড়াই করতে থাকে। তারা জাহাজের একেবারে শেষ অংশটা ধরে ঝুলে থাকে, যতক্ষণ না পুরো জাহাজটা আটলান্টিকের বরফ শীতল জলের তলায় চিরতরে হারিয়ে যায়।
জলের মধ্যে জ্যাক একটা ভাসমান কাঠের দরজা খুঁজে পায়, কিন্তু সেখানে জায়গা ছিল মাত্র একজনের। জ্যাক একটুও না ভেবে রোজকে সেই দরজার ওপর তুলে দেয় ওকে বাঁচানোর জন্য, আর নিজে থেকে যায় সেই জমে যাওয়া হিমশীতল জলের মধ্যে। আর মৃত্যুর আগে জ্যাক রোজের কাছ থেকে একটা প্রমিস আদায় করে নেয়। প্রমিসটা হলো রোজ কখনো হার মানবে না, সে বেঁচে থাকবে, সে একটা সম্পূর্ণ জীবন কাটাবে। আর এই প্রমিসটাই রোজের বাকি জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। রোজকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়। তার মন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কিন্তু সে ঠিক করেছিল যে জ্যাকের এই আত্মত্যাগকে সে বৃথা যেতে দেবে না। নিউ ইয়র্কে পৌঁছে সে ক্যারেল থেকে লুকিয়ে পড়ে, আর যখন একজন অফিসার তার নাম জিজ্ঞেস করে সে বলে রোজ ডসন। সে তার পুরনো জীবনকে তো বিদায় জানাই, সাথে যে মানুষটা তাকে সব দিক থেকে বাঁচিয়েছিল তার নামটাকেই নিজের পরিচয় হিসেবে গ্রহণ করে। অনেক বছর পর বৃদ্ধা রোজ যখন তার গল্পটা শেষ করে, আমরা তার ছবির অ্যালবামে দেখতে পাই সে সত্যি জ্যাককে দেওয়া কথা রেখেছিল। সে প্লেন চালাতে শিখেছে, ঘোড়ায় চড়েছে, বরফের ওপর মাছ ধরেছে। সে একটা সম্পূর্ণ স্বাধীন আর অ্যাডভেঞ্চারে ভরা জীবন কাটিয়েছে। তাহলে শেষে প্রশ্নটা কি দাঁড়ায়? এই ভালোবাসাটা কি মাত্র কয়েক দিনের ছিল, নাকি সারা জীবনের ছিল? আসলে টাইটানিকের গল্পটা শুধু একটা জাহাজডুবির গল্প নয়, এটা এমন একটা ভালোবাসার গল্প যা মৃত্যুকেও হার মানায়, একটা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, আর সময়ের স্রোতে অমর হয়ে যায়।